নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে রাজধানীর কলাবাগানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিকা সামিয়া এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় আছেন শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছি সামিয়ার কাছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজও কিন্তু ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন ভবনের নকশা ঠিক আছে কিনা এবং যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আসলে অভিযান চালাচ্ছে রাজুকের একটি অংশ, এবং আছে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজুক। এবং আমরা দেখছি ম্যাজিস্ট্রেট নিয়ে সকাল থেকে কিন্তু এলাকাটার যে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন রয়েছে সেগুলোতে কিন্তু তারা অভিযান করেছে, এবং আমরা দেখেছি আসলে বেশ কয়েকটি আসলে ভবনেরই নকশার গরমিল রয়েছে, অর্থাৎ নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়নি। এই মুহূর্তে যে ভবনটিতে আমরা দেখছি আসলে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে এই বাড়ির যে মালিক রয়েছেন এবং কর্মীরা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে পালিয়েছেন বলা চলে, এবং সেই প্রেক্ষিতে রাজুক আসলে এক প্রকার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে নকশা রাজুকের যেই প্রণীত নকশা রয়েছে সেটির সাথে মিলিয়ে দেখে যে আসলে এই বাড়ি নির্মাণের সাথে নকশার একটি ত্রুটি অর্থাৎ ব্যত্যয় তারা লক্ষ্য করে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে ভবনের যে অংশটিতে নকশার ব্যত্যয় হয়েছে সেই অংশটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এবং এছাড়া দুদিকের অংশই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া আমরা আসলে কিছুক্ষণ আগে একটি বাড়িতে তারা আরও একটি নির্মাণাধীন ভবনে তারা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন, সেখানে আমরা দেখেছি বাড়ির যে ম্যানেজার তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে আসলে নকশার ব্যত্যয়ের প্রমাণ তারা রাজুক পেয়েছে। একই সাথে কিন্তু সেই বাড়িটিকে কিন্তু আসলে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছিল আসলে ঢাকা থেকে রাজুকের যে অভিযান চলছে সেটি সর্বশেষ। এবার আমরা চলে যাব আমার সহকর্মী নারায়ণগঞ্জের আমার সহকর্মী শওকত আলীর কাছে, জানবো সেখানে রাজুকের অভিযানের খবরাখবর। গত 3 দিন ধরে নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করছে রাজুক। গত রবিবার এবং সোমবার শহরে এবং রূপগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং আজকে এই মুহূর্তে অভিযান চলছে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় শান্তিধারা এলাকায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে একটি ভবন, নির্মাণাধীন ভবন রয়েছে। এই ভবনটিতে নকশা বহির্ভূতভাবে নির্মাণ কাজ করায় কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং বর্ধিত অংশ অপসারণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আজকে সকাল থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত 6টি ভবনে অভিযান পরিচালনা করেছে রাজুক কর্তৃপক্ষ। এর মধ্যে 6টি ভবনের মধ্যে 4টি ভবনকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, একটি ভবনকে 2 লক্ষ টাকা জরিমানা এবং আরো একটি ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। রাজুক কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে নারায়ণগঞ্জে কমপক্ষে কয়েক হাজার নির্মাণাধীন ভবন রয়েছে, এবং এই নির্মাণাধীন ভবনগুলোর মধ্যে কিছু কিছু ভবন রাজুকের নকশা বহির্ভূত ভাবে নির্মাণ করা হচ্ছে, এবং কিছু কিছু ভবন রাজুকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে। আবার কিছু কিছু ভবন নকশা এবং অনুমোদন থাকতেও এর ব্যত্যয় ঘটিয়ে নিয়ম বহির্ভূত ভাবে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে নির্মাণ করা হচ্ছে, যেসব কারণে রাজুক কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্মাণাধীন ভবনগুলোর মালিকদেরকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা 6টি ভবনে রাজুক অভিযান পরিচালনা করছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের অভিযান অব্যাহত থাকবে, এবং যেখানেই রাজুকের নিয়ম বহির্ভূত ভাবে ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করা হবে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে তারা সেই তালিকাও তারা প্রস্তুত করেছেন, এবং সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে তারা অভিযান পরিচালনা করছেন। একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়ে বলছেন যে কিছু কিছু এলাকায় রাজুকের পূর্বেই তারা কেউ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়েছে, কিন্তু রাজুকের অনুমোদন না নেওয়ায় সেই ভবনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো রাজুক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তারা তাদের অভিযান চলমান থাকবে, যেখানে অনিয়ম ঘটবে, যেখানেই ইমারত আইন লঙ্ঘন করা হবে সেখানেই ব্যবস্থা হবে। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় শান্তিধারা এলাকায় রাজুকের অভিযানের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, এর আগে যুক্ত ছিলাম ঢাকার কলাবাগানে।